নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আবেগের অপর নাম নরেন্দ্র মোদী। ভারতবাসীর আবেগের অপর নাম নরেন্দ্র মোদী। কেন এই কথা বললাম আপনারা প্রত্যেকে জানেন। অপারেশন সিন্দুর এর পর থেকেই কিন্তু আমরা প্রত্যেকে, আমি, আপনি, আমরা সবাই, এই রাজ্য থেকে শুরু করে গোটা দেশ প্রত্যেকে কিন্তু বলছে শাবাশ মোদী, শাবাশ ভারতীয় সেনা, জয় হিন্দ, বন্দে মাতারম। এখন কথা হলো, আজকে সর্বদলীয় বৈঠক ছিল। আপনাদের আপডেট দিয়ে রাখি, সর্বদলীয় বৈঠকে কিন্তু 100 জন জঙ্গিকে খতম করা গেছে, এরকমই বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবং তিনি বলছেন প্রত্যেকটি বিরোধী দল যারা যারা আজকে সর্বদলীয় বৈঠকে ছিল, উপস্থিত ছিল, তারা প্রত্যেকে স্যালিউট জানিয়েছে এবং সাবাস বলেছে ভারতীয় সেনাকে, যেভাবে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং নেতৃত্বে যা ঘটেছে আপনারা জানেন। 25 মিনিটে, 26-এর বদলা 25 মিনিটে ডান অ্যান্ড ডাস্টেড, খেল খাতাম, অর্থাৎ পাকিস্তানের কোমর ভেঙে গেছে, জঙ্গি ঘাঁটি গুড়ি দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। এরপর কি হতে যাচ্ছে, এখনও কিন্তু অপারেশন চলছে, এখনও সকালবেলা সর্বদলীয় বৈঠকে কিন্তু বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী সেই কথা বলেছেন। এরপর কি পাকিস্তান রিটিরেট করলে কি হবে? অর্কপ্রভু সরকার আছেন আমাদের সঙ্গে। অর্কদা, আপনাকে স্বাগত। 100 জন জঙ্গিকে খতম করা গেছে এবং আমরা বলছি আবেগের অপর নাম, দেশবাসীর আবেগের অপর নাম নরেন্দ্র মোদী। অর্কদা, প্রথম কথা, বিজেপি বলে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন আপকি বাত 400 পার। বিজেপি সফল হয়নি, 240-এ থেমে গেছিল। তখন নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির ছাতির ইমেজ বড় রকম ধাক্কা খেয়েছিল। তারপর মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি বিধানসভা নির্বাচনে জয়। অনেকে বলতেন সেটা বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং দক্ষ সংগঠন এবং আরএসএসের স্বতঃস্ফূর্ত যোগদানের ফল। নরেন্দ্র মোদী সেভাবে প্রচার করেননি। এখন প্রশ্ন হলো, এখন আবার এই শব্দবন্ধটা আবার কারেন্সি পেয়েছে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। নরেন্দ্র মোদী সম্পর্কে এই কথাটা বলা যায়। 22 এপ্রিল পেহেলগামে যখন সন্ত্রাসীরা হিন্দুদের খুন করল, তখন দেশ জুড়ে প্রত্যাঘাতের দাবি উঠেছিল। 23 এপ্রিল নরেন্দ্র মোদী বিহারের মধুবনীতে গেলেন পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে অনুষ্ঠানে। সেখানে তিনি বক্তৃতা দিলেন। সেই বক্তৃতায় একটু ইংরেজিও বললেন যে জঙ্গিদের এবং তাদের মদতদাতাদের চিহ্নিত করে এমন শাস্তি দেওয়া হবে যেটা তারা কল্পনাও করতে পারছে না। তারপর 2 সপ্তাহ কেটে গেল। ভারত সরকার কি করবে সেটা নিয়ে কারুর মনে নানা রকম প্রশ্ন আসছিল। আন্তর্জাতিক জনমত এই জঙ্গি হামলার নিন্দা করলেও ভারত যাতে কোনো সামরিক অভিযান না চালায় তার জন্য বারবার করে বলছিল। সেটা আমেরিকা হোক, পশ্চিম দুনিয়া হোক, সবাই, রাষ্ট্রপুঞ্জ হোক, যে মিলিটারি অপারেশন ইজ নট এ সলিউশন, এটা বলা হয়েছে। পাকিস্তানও বোধহয় ধরে নিয়েছিল যে আন্তর্জাতিক মহলের চাপ আছে, ভারত কূটনৈতিক স্তরে যা করার করবে, এই সিন্ধু জল চুক্তি থেকে বেরিয়ে আসা, তারপরে ঝিলামের নদীর জল বাঁধ খুলে দেওয়া ইত্যাদি ইত্যাদি, ব্যবসা বাণিজ্য বন্ধ, ভারত স্ট্রাইক করবে না। এবং মোদিজির জেস্চার, পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজে কোনো উত্তেজনা ছিল না, কাম, কম্পোজ। 7ই মের আগের দিন একটি সর্বভারতীয় নিউজ নেটওয়ার্কের অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেছেন। তার ঠিক পরেই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ ওই বললাম কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। কাউকে বুঝতেই দেননি যে এত বড় একটা অপারেশন হচ্ছে, এবং অপারেশন সিন্দুর নামটাও মোদিজির দেওয়া। এখানে দুটো বিষয় আছে। আটলান্টিকের ওপার থেকে অনেকে আমাদের উপদেশ দিয়েছে, শান্তির ললিত বাণী শুনিয়েছে, আলোচনা করতে হবে, দুটোই পরমাণু শক্তিধর দেশ। আমাদের বিদেশমন্ত্রী বলেছিলেন যে আমরা প্রিচার চাই না, আমরা পার্টনার চাই। বিরোধীরাও ব্যঙ্গ বিদ্রুপ করছিল, কোথায় গেল 56 ইঞ্চির ছাতি। কংগ্রেসের এক নেতা উত্তরপ্রদেশে তিনি রাফাল বিমানের মডেলে লেবু লঙ্কা ঝুলিয়ে দিলেন। এসব নিয়ে অনেক কিছু হলো।
মোদিজি কোনো কথা বলেননি। ওই বলে না ওস্তাদের মার শেষ রাতে, ঠিক সেটাই করলেন 7ই মে, অপারেশন সিন্দুর। এবং এটা শুধু পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে নয়, এটা হলো পাকিস্তানের ডিপ ইনসাইডে। এবং একটা বার্তা ভারতবর্ষ দিয়ে দিল, ভারতবর্ষ যুদ্ধবাজ দেশ নয়, কিন্তু ভারতবর্ষে সন্ত্রাসী হামলা হলে বা কোনো দেশের মাটি থেকে সন্ত্রাসী হামলা চক্রান্ত হলে ভারত মিলিটারি অপারেশন করবে। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার, আলাপ আলোচনায় হবে না। মিলিটারি অপারেশন করে টেরর ইনফ্রাস্ট্রাকচার ভাঙতে হবে এবং মদত তাদের নিকেশ করতে হবে। এটা হচ্ছে মোদি ডক্ট্রিন। আলাপ আলোচনা চলবেই, কেন চলবে না? কূটনীতি থাকবে, সব থাকবে, কিন্তু সন্ত্রাসবাদীদের মোকাবিলা শুধু আলাপ আলোচনায় হয় না, তাদের মাথা ভেঙে দিতে হবে, তার জন্য মিলিটারি অপারেশন হবে। এটা এই বার্তাটা সবার কাছে, এই বার্তাটা ইউনূসের বাংলাদেশকেও, কারণ সেখানেও ভারত বিরোধী জঙ্গিরা আস্ফালন করছে। এবং প্রফেসর ইউনূস, আশা করি তিনি শান্তির নোবেল পেয়েছেন, তো পাকিস্তানে অপারেশন সিন্দুর থেকে শিক্ষা নেবেন, টেরর ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করবেন, জসিমউদ্দিন রহমানির মতো আন্তর্জাতিক সন্ত্রাসীকে আইন অনুযায়ী আবার গ্রেপ্তার করবেন। ওর কথা আমি একটু ইন্টারাপ্ট করি। আমেরিকার স্টেটমেন্ট কিন্তু আজ সকালেই আমরা দেখেছি যে বোথ দ্য কান্ট্রিজ, মানে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানকে বলে ডোনাল্ড ট্রাম্প বলছেন দে বোথ শুড সিট অ্যান্ড টক অ্যান্ড সলভ ইট। সুতরাং কথা কার সঙ্গে বলা যায়? যাদের গণতান্ত্রিক মূল্যবোধ, যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যাদের প্রকৃত অঙ্গীকার আছে। পাকিস্তান তো দুর্বৃত্ত রাষ্ট্র, রোগ স্টেট। ওরা 4 যুদ্ধ করেছে, 4 যুদ্ধই হেরেছে এবং এখনও জঙ্গিদের মদত দিচ্ছে। এবং এই যে জৈশে মোহাম্মদের যে সমস্ত জঙ্গিরা এবং মাসুদ আজহারের পরিবারের সদস্যরা যে নিহত হয়েছেন, তাদের ফিউনারালে পাক সেনা গেছে। এবং মাসুদ আজহার হচ্ছে রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত জঙ্গি। সে পাকিস্তানে লুকিয়েছিল, বহাল তবিয়াতে, সে লুকিয়ে টুকিয়ে না, বহাল তবিয়াতে। দাউদ ইব্রাহিম এখনও করাচির ক্লিফটনে আছে। এবং যে ওসামা বিন লাদেন 9/11 মাস্টার মাইন্ড, তাকে পাকিস্তান লুকিয়ে রেখেছিল ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে। তাহলে পাকিস্তানের ভূমিকা কি সন্ত্রাসবাদ প্রসঙ্গে সারা বিশ্ব জানে। আলাপ আলোচনা অনেকবার হয়েছে। প্রধানমন্ত্রী যখন শপথ নিলেন নরেন্দ্র মোদী 2014 সালে, সার্ক গোষ্ঠীভুক্ত দেশের প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, নওয়াজ শরীফ এসেছিলেন। তারপরে 2015 সালে ক্রিসমাসের আগে কাবুল থেকে সরাসরি লাহোরে গিয়ে নওয়াজ শরীফের জন্মদিনে শুভেচ্ছা জানালেন, তার নাতনির বিয়েতে উপস্থিত হলেন। তার 7 দিনের মধ্যে পাঠানকোট সেনাঘাটিতে জঙ্গিরা হামলা চালালো। তো আমরা তো বারবার দেখেছি, হ্যাঁ, আলাপ আলোচনা কাদের সাথে করা হয়? যারা আলাপ আলোচনার যোগ্য। এই সন্ত্রাসীদের জবাব মিলিটারি অপারেশনে হবে, এটা ভারত ক্লিয়ার করে। ওকে, ওর কথা আপনি যেভাবে বললেন অপারেশন সিন্দুর নামটা, এই নামটার ক্ষেত্রে কিন্তু মহিলাদের আবেগ জড়িয়ে আছে। এখানে কোথাও এই যে নামকরণ দিয়ে কি আরও মোদিজি মহিলাদেরকে, মহিলা ভোট ব্যাংক থেকে শুরু করে সব কিছু আবেগের সঙ্গে সনাতনীদের আবেগ জড়িয়ে, মাতৃশক্তি, মানে আমি হিন্দুত্বের কথা সেই সিঁদুর মুছে দিয়েছে সন্ত্রাসীরা। এর তো প্রত্যাঘাত শাস্তিত হওয়া। এবং এই যে নামকরণের মধ্যে দিয়ে অনেক কিছু আছে, আবেগের বার্তা আছে, মাতৃশক্তির পাশে দাঁড়ানোর অঙ্গীকার আছে। নরেন্দ্র মোদী নিজেই এই নামটাকে চিহ্নিত করেছেন। নরেন্দ্র মোদীর হাতে দেশ সুরক্ষিত, এটা আরেকবার প্রমাণিত হলো। আন্তর্জাতিক জনমত কি লেকচার দিল ওসব ভাবার দরকার নেই। ভারতের নিরাপত্তা ভারতকে সুরক্ষিত করতে হবে। এটা ইসরায়েল সমর্থন করে, কারণ ইসরায়েল জানে যে শত্রু পরিবেষ্টিত হয়ে তাদের থাকতে হয়। সেই জন্য তারা অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। যেভাবে তারা গাজাকে একেবারে মাটিতে মিশিয়ে দিচ্ছে, আমি তো ইসরায়েলের সমর্থক। উপায় নেই। 7ই অক্টোবর 2023 হামাস যে কাণ্ডটা করেছে ইসরায়েলে, তার প্রত্যুত্তর। কখনো হিজবুল্লাহ, কখনো হিতি, কখনো হামাস, কখনো ইরান ইসরায়েলকে থ্রেট করছে। ইসরায়েলের এক্সিস্টেন্স নির্ভর করছে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীকে নির্মূল না করা পর্যন্ত। ইসরায়েলের অখণ্ডতা প্রশ্নের মুখে পড়ে যাবে। তো ইসরায়েল সেই ভূমিকাটাই নেয়। আমাদেরও অ্যাগ্রেশন দেখাতে হবে। মিলিটারি অপারেশন ইজ দ্য অনলি অপশন টু কমব্যাট টেরোরিজম।
আমরা যুদ্ধ চাই না। ভারতের সেনাবাহিনী মিলিটারি ইনস্টলেশনও আক্রমণ করেনি, পাক নাগরিকদের উপরেও হামলা করেনি। অর্থাৎ আমরা শেষের দিকে আমরা একটু এ রাজ্যে যদি আসি, এ রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রীদের সঙ্গে কাল অমিত শাহ বৈঠক করেছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন এই সময় কাঁধে কাঁধ লাগিয়ে আমরা ওনার একসঙ্গে থাকবো। বিলম্বিত চৈতন্যোদয় হয়েছে, ভালো। উনি তো প্রশাসনিক প্রধান। ওই পুলওয়ামার পরে প্রমাণ চেয়েছিলেন না, প্রমাণ হয়েছে নাকি? এবার তো সারা Surgical বিশ্ব strike হয়েছে প্রমাণটা কিনা দেখে প্রমাণ। নিল। তাই মুখ্যমন্ত্রী বুঝেছেন এবার আর প্রমাণ চাইলে পরে দেশের মানুষ ছেড়ে কথা বলবেন না। তিনি রাজধর্ম পালন করুন, দেশের সরকারের পাশে থাকুন, এবং আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করব, কোনো ফেক নিউজ ছড়াবেন না, একদম খুব কেউ দরকারি। গুজব ছড়াবেন না। একদম পরিস্থিতি তো স্পর্শকাতর আছে, আমরা তো সীমান্তবর্তী অঞ্চলে থাকি, বাংলাদেশের পরিস্থিতি তো ভালো নয়। এমন কোনো গুজব ছড়াবেন না, ফেক নিউজ ছড়াবেন না, যাতে অশান্তিতে উস্কানি দেয়। এটা সরকার বলছে, এটা সহনাগরিক হিসাবে আমিও বলছি, কোনো ফেক নিউজ নয়। ফেক নিউজ সমাজ মাধ্যমে আগুন জ্বালিয়ে দিতে পারে। দায়িত্ববান নাগরিকের সরকারের নজর রাখতে হবে, প্রশাসনকে নজর রাখতে হবে, এবং প্রত্যেকটা সচেতন মানুষকে নজর রাখতে হবে কোথাও কোনো ফেক নিউজ, ফেক ভিডিও দেখলে পরে প্রশাসনকে জানাতে। অর্কদা, শেষ প্রশ্ন, এরপর কি হবে? মানে অপারেশন সিন্দুর তো হলো, এরপর কি আরও কোনো আঘাত? কারণ অজিত ডোভাল কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, লাস্ট আপডেট যা, এরপর কি এবং বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। পাকিস্তান যদি কোনো রিটালিয়েট করার অ্যাডভেঞ্চার দেখায়, ভারত সরকার মুহূর্তের জবাব দেবে, এবং জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে, সেটা অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে শেষ হবে। মাসুদ আজহার তো একদম র্যান্স্যাক্ট নেই, ফ্যামিলি ধ্বংস। যারা- তিনি বলছেন আমি 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 যারা বেঁচে আছি কেন? উনি অনেক সংসদে আনা থেকে শুরু করে অনেক জঙ্গি হামলার মাস্টার মাইন্ড। কিংপিন, একদম একদম। এবার তার বোঝা উচিত সন্ত্রাসবাদে কোনো সমস্যার সমাধান হয় না। এখন ওনার বাড়িতে আগুন লেগেছে বলে উনি আর্তনাদ করছেন, কিন্তু ওনার জঙ্গিরা যখন ভারতবর্ষের সাধারণ মানুষকে খুন করেছে জিহাদের নামে, সন্ত্রাসের নামে, তখন সেই সব পরিবারের কি অবস্থা হয়েছিল এগুলো ভেবে দেখার সময়। তাই বিপথে কারো যাওয়া উচিত নয়। সন্ত্রাসবাদ কোনো সমস্যার সমাধান করে না, কোনোদিনই করে না, ভবিষ্যতেও করবে না। তাই ওই পথ পরিহার করতে হবে। বিবাদ থাকবে, বিতর্ক থাকবে, সবগুলো আলাপ আলোচনার মাধ্যমে মেটাতে হবে। অস্ত্র ত্যাগ করে মেন স্ট্রিমে আসতে হবে। এই যে আমরা 2026-এর মার্চ মাসের মধ্যে ভারতবর্ষ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করে দেবো, মাওবাদ বলে কিছু থাকবে না। আর যে সমস্ত মাওবাদীরা মেন স্ট্রিমে আসতে চান, স্বাগত, সরকার পুনর্বাসনের ব্যবস্থা করবে, ক্ষতিপূরণ দেবে। তাহলে আসুন, মেন স্ট্রিমে ফিরে আসুন। জঙ্গলে বন্দুক নিয়ে আধা সামরিক বাহিনীর উপর হামলা চালিয়ে মাইন বিছিয়ে রেখে কোনো বিপ্লব হয় না। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, 140 কোটি দেশে এই সমস্ত অ্যাডভেঞ্চারিজম করবেন না, করলে মাথা ভেঙে দেবে ভারত সরকার। তাহলে অর্কদা, আপনার একদম শেষ স্টেটমেন্ট, তাহলে সাবাস মোদিজি, এগিয়ে চলুন মোদিজি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এটাই স্লোগানটা আরেকবার প্রমাণিত হল। বেশ, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা বিশেষ একটি অনুষ্ঠানটি করলাম, এবং অপারেশন সিন্দুর নিয়ে পরবর্তী কি আবার ভারত কি আবার কোনো আঘাত আনতে যাচ্ছে, কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট বৈঠক মিটিং হয়েছে, এবং সেই আপডেটও আমরা আপনাদেরকে দিলাম। আমাদের সেদিকে নজর থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য আপনার নজর থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।